না হইল মাস পক্ষ দিলে অষ্টচারী বিয়ে রাতে পদ্মাবতী মনে করল রানী তার কাছে আমি কি অপরাধ করেছিলাম একে দিয়ে যেন সর্বাস্ব আমার কেড়ে নিয়েছে ওখানে ঈশ্বর বিধাতা তোমার ওই কলমে অনেক শক্তি ওই কলমে দিয়ে তুমি আমার মনে লিখে দাও আমি জান পারছি না শুইতে শক্ত যদি
চন্দ্র শশধর উদিত আকাশে আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শ্বশুর ঠাকুর যদি মনসা দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিত তাহলে এভাবে ঢুকরি ঢুকরি আমায় কাঁদতে হতো না, এভাবে সাগরের মুখে আমায় ভেসে যেতে হতো না। এই দোষ দেব নিত্যদিন শুভ স্নান সেরে যে শিব শম্ভর গৌরীর জন্য পুষ্পাঞ্জলি দেয়, সে তো পারত আমার প্রাণপতি ফিরিয়ে দিতে, কেন দিল না সে প্রাণপতি ফিরিয়ে? সুনিষ্ঠুর হয়ে রয়ে গেল। মাটির সবা ভিক্ষু দেব ভিক্ষির সবা নারী জাতি শোভা সেমতি সহস্রচির গর্ভেতে ধারণ করেছে। সে মায়ের মনে কত আশা ছিল যে আমায় ঘুম পাড়ারে গান গিয়ে ঘুমিয়ে দিত, আর কেউ রইল না। কেন যে সে মায়ের কথা আজ মনে পড়ে যায়। মাগো, যে ঘুম পাড়ারে গান গিয়ে তুমি আমায় ঘুমিয়ে দিতে, আমায় আর কেউ ঘুমিয়ে দেবে না জননী। যা মায়ের ভুবনে পেয়েছে আমি তার স্বামীর ভুবনে পাইনি। কেন আজ মায়ের কথা বারবার মনে পড়ে যায়? কেন মনে পড়ে যায়? আমারি ছোটবেলা মায়ের কথা আজ মনে
আর কি ঘুম পাড়ানি গান আর কি আমার আদর তোমার স্মৃতির কথা বারবার মনে পড়ে যায়। আজও মনে পড়ে আমার ছোটবেলা মায়ের কথা, আজও মনে পড়ে। বাড়ি এসে দেখে যাও আমার সকল কিছু শেষ হয়ে গেছে। আজ মনে পড়ে আমার ছোটবেলা মায়ের কথা, আজ মনে পড়ে।
মনে হয় আর দেশে ফিরাও হলো না। যদি দেবতা নগরী না যেতে পারি, এই পথ বাজারে আমি প্রাণে ত্যাগ করবো। আজ মনে পড়ে আমার ছোটবেলা মায়ের কথা, আজ মনে পড়ে। মাগো, আজ আমায় তুমি এই শুক্র ডালে রেখে দিয়ে বলো না মা, আজ আমি এই শিশু সন্তান না মোর ডানা পাকা গজিয়েছে, আমি যে আর খোদার জ্বালা সহ্য করতে পারি না মা। তুমি আজ আমায় ছেড়ে কোথায় গেলে মা? কি আর যে আমি খোদার জ্বালা সহ্য করতে পারি না, ওই তো যেন কি দেখতে পাই মা। ও মা, তুমি আমায় কিছু খেতে দাও না। সে তো কাদা, তুমি আমায় মা বলে আমার কাছে কিছু উঠো চাও। আমি যে আর খোদার জ্বালায় সহ্য করতে পারি না, আমার উদর যে দাও দাও করে জ্বলে যাচ্ছে মা। কিন্তু যে আমি নিরুপায়, আমার কাছে কোনো আহার নেই। কিন্তু ওই তো তোমার বক্ষ মাঝে যেন কি দেখতে পাই। না দাও, আমি খোদা নিবারণ করবো। না মা, আমি কখনো সে জিনিস তোমায় দিতে পারবো না। কিন্তু কেন? সে আমার জীবন থেকে বহুমূল্য জিনিস। না, আমি যে খোদা নিবারণ করতে চাই, আমি ওই বস্তুকে খেয়ে নিজের খোদা নিবারণ করবো। খেতে দাও। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। না ও না কাকা গো, ও কাকা কেউ নাম স্বামী গো, সে তো কাকা না, আমি খেতে চাই। গো আমি খেতে দাও মা, আমি খোদার জ্বালা সহ্য করতে পারছি না। কেউ না ও না কাকা গো, কাকা কেউ নাম স্বামী ও সে তো কাকা, কাকা তুমি আমার কাছে খেতে চাইলে তাই তো? আমি জানি খোদার জ্বালা সহ্য করতে পারি না। আমি স্বামী দেবতা ছাড়া অন্য কিছু দিলে তুমি আহার করবে বলো? করবো মা। তুমি যখন মা বলে ডাক দিয়েছো, একটি মায়ের কর্তব্য সন্তানের ক্ষুধা নিবারণ করা। দাও মা দাও। আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেবো, তুমি তাকে আহার করবে কাকা। এ কি মা? না, আমি যে তোমায় মা বলে সম্বোধন করেছি, আমি কি করে মায়ের রক্ত মাংস আমি ভক্ষণ করতে পারি? আমি করবো না মা, তুমি অন্য বস্তু দাও, আমি খোদা নিবারণ করবো।
আমার কাছে যে কোনো অন্য নেই কাকা। এই মাত্র যদি তোমার আমি উদর পূর্ণ না করি, আমি মাতৃ কোনো এই পৃথিবীতে যত নারী সকলে তো একজন মা। তোমার যদি উদর পূর্ণ না হয়, হবে মাতৃ কলঙ্ক। হ্যাঁ, মনে পড়েছে যে সিজমাতে বসে রয়েছে সে তো একজন মা। সত্যি সে যদি দেবী হয়ে থাকে, যদি একজন সেবা হয়ে থাকে, তার নাম কারণে যেন তোমার উদর পূর্ণ হয়। মা গো, সত্যি আজ তোমার আশীর্বাদে, আজ তোমার আশিসে আমার উদর যেন পূর্ণ হয়েছে মা। আমার খিদা নিবারণ হয়েছে। মা গো, ধন্য তুমি মা। আজ আবার মা আমায় শুকনো ডালে রেখে দিয়ে না জানি কোথায় অন্যের ব্যবস্থা করতে গেছে। তাই তো তুমি আজ আমার উদর পূর্ণ করেছো মা। কাকা, মা গো, তোমায় যে একটি কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ, এমন কোন কর্ম জননী? আমি যে সাগরের বক্ষে ভিজেছি, জানি না মোর গর্ভধারিণী মাতা, জানে না জন্মদাতা পিতা, আরো জানে না ও জানেন মামা ছিলা। তোমায় যে সমাচার পৌঁছে দিতে হবে সেও জানিতে। মা গো, এই ছোট্ট কার্য আমি করতে পারবো মা। তুমি আমায় শুধু আদেশ করো জননী। কিন্তু দাঁড়াও, আমি তোমায় পত্রখানা লিখে দিচ্ছি। বেশ মা। ও কি মা, আমি তো বলেছি পত্র লিখে ভেলাতে বসিয়া, কিন্তু আমার কাছে নেই কাগজ, নেই কলম। আমি কেমন করে পত্র লিখে দেবো আমি কিছু বুঝে উঠতে পারছি। রয়েছে মা, রয়েছে রয়েছে উপায় রয়েছে। তোমার শাড়ির, তোমার অঞ্চলে রয়েছে সেই বস্ত্র। তোমার অঞ্চল ছিঁড়ে তাহলে তুমি কাগজ তৈরি করো মা। রয়েছে তোমার নয়নে কাজল, সেই কাজল দিয়ে তুমি কালি তৈরি করো মা। শাড়ির চলো ছিড়ি কাগজ নিবেদিত তব পাও আরো জানাই ছয় দাদা ছয় বৌদির জড়ত নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যায় শ্বশুরালে। আমি অবাক ফিরে গেলাম নৌবাসের ঘরে। প্রথম বহু রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় বহু রাত্রি গেল পাশা খেলিবারে, তৃতীয় বহু রাত্রি গেল রন্ধন করিবারে, চতুর্থ বহু রাত্রি গেল মাগো কাঁদিতে কাঁদিতে। পুত্রারে কানে লাগে খাই মোর প্রাণনাথে। স্বামী দেবতাকে নিয়ে একাকিনী
ভেসে যাব বলে দেবতা ভুবনে তোমাদের স্বাদের বেহুলা অবশেষে লিখেবি মামুর সারজনে শতকোটি প্রণাম। এই নাও কাকা, এই নাও। তো মা, পত্র আমি নিয়েছি হস্তে, পৌঁছে দেবো জানি না করে, কিন্তু বলতে পারো মা এই পত্রকে আমি কোন সময় দেব? তোমার দেখা নেই জানি নগর, তাই না মা। বেশ, আমি তোমায় বলে দিচ্ছি। হরি যা হরি যা হরি কাকা উজানি নগর উজানিতি আছে কারা মাজুর দিব সে তো মরে কাকা হরি ওরে বানো গাছি ডাবনারি কি নিরুগা সীতা ময়ূর আরে দেখবে চতুর্দিনুগা মা, বারো গাছি ডাবনারি কি তিরুগাছি তার মায়ের উঠানে দেখবে কি সুন্দর দেখি চন্দনেরও গাছ। তুমি কোন সময় পুত্র দিবি জানো? কোন সময় মা? ওরে জি সময় মায়া স্নান করি যা শরীর হইয়া ঘুরি কালা না দিও ফেরা। কি বললে মা? যে সময় মা আমার স্নান করিতে যায় শরীর আঙ্গুরি কাকা না দিও ফিলাই, সে সময় দিলে কি হবে জানো? কি হবে মা? না জানে মা শখেতে জলে সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। তবে জানো জননী, তবে কোন সময় ও গো মাতা পত্র দেব ভালোভাবে ও গো মাতা আমায় বলো। ওরে জি সময় মায়া অনুখে যা শরীর আঙ্গুরি কাকা না দিও ফিলাই। ওরে সেই সময় পত্র দিলে মা কি হবে না জানিব ও গো মাতা তুমি আমারে। সে তো মরি কাকা হরি হরিরি গলা অনুনি। সেই সময় পত্র দিলে হ্যাঁ মায়ের গলায় অন্টটিকে হ্যাঁ, আমার সখী সে প্রাণ ত্যাগ করে দেবে। তবে আমি কোন সময় পত্র দেব মা? হরি যে সময় মায়া শুকাইবে কে সেই সময় দিবে কাকাই দুঃখিনী গুদে।
যে সময় মা আমার শুকাইবে কেশ, হ্যাঁ সেই সময় দেবে এই দুঃখীর উদেশ। বেশ, চন্দন বৃক্ষের তলায় সুন্দর করে স্নান সেরে এসে আমার ছয়টি বৌদিকে নিয়ে প্রত্যেক দিনই কেশ শোকায়। সেই সময় দিলে আমার ছয়টি বৌদি তাকে বুঝিয়ে রেখে দেবে। মা গো, আমি সকল কথা শ্রবণ করেছি মা, কিন্তু জননী বলো, আমি কেমন করে উজানিনগর উড়ে যাব? এখনো যে আমার ডানা পাখা গজায়নি, আমি যে ওই আকাশে উঠতে পারি না মা। হতে হতে দেখছো মা অষ্টপতি নাগের জননী তোমার নাম খারাপ হয়ে যেন ডানা ফাঁকা গজিয়ে ওড়ে জয় জয় মামলা সাদ বেড়ে জয়। মা সত্যি তো জননী, আজ তোমার আশিসে আমরা ডানা পাখা গজিয়েছি। তবে আসির মা, এসো কাকা, আমি দু হাত তুলে আশীর্বাদ করে জননী, যাও। আমি যেন তোমার সন্দেশ দিতে পারি উজানিনগরে। সে তুমরি কারে যাও কাগাও জানি